বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত সেপ্টেম্বর মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। শুধু বিদেশেই নয়, ওই সময় দেশেও ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ কমেছিল। আন্দোলনের পাশাপাশি কিছু সংখ্যক ব্যাংকে তারল্য সংকট ও আর্থিক খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেপ্টেম্বরে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ 11% বৃদ্ধি পায়। তবে এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে প্রায় 30.55%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে 420 কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা। তার আগের মাসে 373 কোটি টাকা সমপরিমাণ খরচ করা হয়েছিল। এ হিসেবে খরচ বেড়েছে $47 কোটি। এর মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে 76 কোটি টাকা। এরপরে রয়েছে ভারত, যেখানে 50 কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে ক্রেডিট কার্ড ব্যবহার করে ভারতে 72 কোটি টাকার সমপরিমাণ অর্থ খরচ করেছিল বাংলাদেশিরা। এই দুই দেশের পর বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের বেশি ব্যবহার করেছে থাইল্যান্ডে 41 কোটি, যুক্তরাজ্যে 37 কোটি, সিঙ্গাপুরে 30 কোটি এবং কানাডায় 26 কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ভিসা কবে চালু হবে সে বিষয়েও স্পষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক পর্যটক ভারতের কলকাতা, দিল্লি, দার্জিলিং, সিকিম, মেঘালয়ে যেতেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানান, দেশটির কার্যক্রম স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা শুরু করা সম্ভব হবে। তবে এখন যাদের জরুরি তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত সেপ্টেম্বর মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছে ডিপার্টমেন্টাল স্টোরে। এই খাতে খরচ হয়েছে 115 কোটি টাকা, যা মোট লেনদেনের 27%। এছাড়া খুচরা দোকানে 73 কোটি, ফার্মেসিতে 47 কোটি, পরিবহনে 43 কোটি, কাপড় কেনায় 30 কোটি, ব্যবসা সেবায় 34 কোটি, সরকারি সেবায় 21 কোটি, প্রফেশনাল সার্ভিস 19 কোটি, ইউটিলিটি সেবায় 12 কোটি এবং নগদ 22 কোটি টাকার উত্তোলন করেছে বাংলাদেশিরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।